আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা সকলে আদমকে সিজদা করো। নির্দেশ অনুযায়ী সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু সিজদা করলো না শুধুমাত্র ইবলিস। সে অহংকার ভরে আল্লাহর নির্দেশ অমান্য করলো, যেহেতু তার ভিতরে ইতিপূর্বেই কুফরির বীজ নিহিত ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমি আমার কুদরতের হাতে যাকে সৃষ্টি করলাম তার প্রতি সিজদা করতে তোমাকে নির্দেশ করলাম, তুমি কেন তাকে সিজদা করলে না? তুমি কি তোমার নিজেকে বড় ভাবলে? জবাবে ইবলিস বলল, আমি আদমকে কিছুতেই সিজদা করতে পারি না, কেননা আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আর আদমকে সৃষ্টি করেছেন নিকৃষ্ট মাটি দ্বারা। তার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তুই মারদুদ হয়ে গিয়েছিস। রোজ কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিসম্পাত বর্ষিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই রূপ নির্দেশের পরই ইবলিসের চেহারা বিকৃত হয়ে গেল। তার ভিতরে শয়তানের চেহারা আত্মপ্রকাশ করলো। সমগ্র চেহারা অত্যন্ত কদাকার রূপ ধারণ করলো। তার চেহারা হতে বেহেশতি পোশাক ও মস্তক হতে বাদশাহী তাজ মুহূর্তের মধ্যে খুলে পড়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে মরদুদ, তুই চিরদিনের জন্য আমার রহমত হতে দূর হয়ে গেলি। বেহেশত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল। তুই এই মুহূর্তে বেহেশত থেকে বহিষ্কৃত হয়ে যা। ইবলিস বলল, হে মাবুদ, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত করে আসছি, তার কি কোনো প্রতিদানই আমি তোমার কাছ থেকে পাবো না? আমার প্রতি এইরূপ শাস্তি দেওয়া কি তোমার জন্য ইনসাফের কাজ হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, বল তুই আমার কাছ থেকে কি চাস? আজকে তুই আমার কাছ থেকে বেহেশত ব্যতীত যা চাইবি আমি তোকে সবকিছুই দান করব, কেননা কোনো প্রার্থনাকারীর প্রার্থনায় আমি ফিরিয়ে দেই না, সবার দোয়াই আমি কবুল করে থাকি। তখন ইবলিস বলল, হে প্রভু, আমার অদৃশ্যে যখন কোনোদিনই বেহেশত নসিব হবে না, তখন তোমার নিকট আমার একটি প্রার্থনা এই যে তুমি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলাম। এবার ইবলিস বলল, হে মাবুদ, তোমার নিকট আমার দ্বিতীয় প্রার্থনা এই যে আমাকে তুমি এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার যাবতীয় সৃষ্টি বস্তুকে দেখতে পাই, কিন্তু তারা এবং আদম সন্তান যেন আমাকে দেখতে না পারে, এবং আমি যেন আদম সন্তানের শরীরের রগে রগে বিচরণ করতে পারি, আর যে কোনো সময় আমি ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, যাও, তোমার এই প্রার্থনাও আমি কবুল ও মঞ্জুর করলাম। পাপিষ্ঠ ইবলিস এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলল, হে প্রভু, তুমি জেনে রাখো, আমি তোমারই নামে শপথ করে বলছি যে আদমের কারণে আমার সারা জীবনের সাধনা বরবাদ হয়ে গেল। আমি চিরদিনের জন্য তোমার নিকট ঘৃণিত ও অভিশপ্ত হয়ে গেলাম। জীবনের পরম লক্ষ্য তোমার সন্তুষ্টি ও বেহেশতে বসবাস করা হতে বঞ্চিত হলাম। সেই আদমের প্রতি